গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। মম মায়া দূরত্বয়া দৈবিহীষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন, আমার মায়া অতিক্রম করা কঠিন। তখন অর্জুন বলছে, হে জনার্দন, তুমি যে বলছো আমার আত্মীয়কে মারবো, ওই যে বৃদ্ধ লোকটি আমার সামনে বিশ্বদেব, সে তো আমার দাদা হয়। এই বৃদ্ধ লোকটি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আমি বলো তাকে কি করে মারি? আর ওই যে দেখছো, উনি তোমার টিচার, অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমি তাকে কি করে মারি? ওই যে দেখছো, উনি আমার কুলগুরু কৃপাচার্য, আমার বড় ভাই দুর্যোধন, আমার শ্বশুর, আমার সম্বন্ধিক, আমি কি করে মারি বলো? তুমি না গীতায় বলেছ যে তোমার মায়া কাটানো কঠিন। দেখেন ভগবান এইভাবে একটু বুঝে পড়ি। সপ্তম অধ্যায়ের 14 নং শ্লোকে ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া। তখন বলেন অর্জুন, তুমি গীতার উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ো। 2 লাইন অনুষ্ঠুপ ছন্দে 32 অক্ষর, 2টি লাইন থাকে। 2 রকম ছন্দের শ্লোক আমাদের গীতায় আছে, একটি অনুষ্ঠুপ ছন্দ, একটি ত্রিষ্টুপ ছন্দ। অনুষ্ঠুপ ছন্দে 32 অক্ষর, ত্রিষ্টুপ ছন্দে 44 অক্ষর। তো অর্জুনকে বলছেন তুমি উপরের লাইনটা পড়েছ, কি লিখেছেন? মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে বলছেন মাম এব, মাম মানে আমি, আমাকে, মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? ভগবান প্রথম লাইনে বলেছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, পরের লাইনে বলেছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি দাঁড়ালো? যে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু ওই জায়গাটাই বড় কঠিন। কঠিন কেন বলি? যখন কোনো ভালো কাজ করি, বাড়ি গাড়ি তৈরি করছি বলে আমি করেছি, আর যখন খারাপ কিছু, ওটা ভগবান করেছে। ভগবান তো প্রতিবাদ করে না খারাপ কিছু করলে। আর ঘরে তো মায়েরা দেখবেন গোপালের পিতলের মূর্তি বসে আছে, হাত বাড়ি এরকম, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, বলে না তো পেটে ক্ষুধা লাগছে, বলছে না তো। ঠিক ওই জায়গাটিতে আমার ঘরে এসি লাগানো, ফ্যান চালানো অনেকগুলো, ভগবানের ঘরে একটি ফ্যান দিলাম না, তাহলে তো ভালোবাসা হলো না। শীতের দিনে আমি গরম কাপড় পরলাম, কিন্তু ভগবানকে একটা করে পলালিনও দিলাম না, তাহলে তো হলো না। আমার ঘরে যদি 2টি ছেলে থাকে, গোপাল কিনে আমার 3টি ছেলে, তবেই তো আত্মবৎ সেবা। আমি ভগবানের জন্য কিছু করলাম না, তাহলে ভগবান কি করে আমার দিকে তাকাবেন? ভগবান কিন্তু ভক্তের কাছে ঋণী থাকতে চান না। তিনি প্রতি মুহূর্তে ঋণ শোধ করেন হাজারো ভাবে, লক্ষ গুণ দিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাগবতে যখন ফলওয়ালি, মনে আছে না কতটুকু ভগবানকে ভালোবেসেছিলেন? একটু চোখে চোখে ভাসান। ফলওয়ালি খুব দরিদ্র একজন মা, তিনি তার ঘরে অনেক বৌমারা আছেন, সংসার চালান কি করে? ফল বিক্রি করে করে বাজারে মাথাতে ঝুড়িতে করে ফল নিয়ে বিক্রি করেন। ফল নেবে গো ফল, এরকম করে করে বিক্রি করছে। একদিন সারাদিন কোনো বিক্রি হয়নি। ছোট মামনি আরেকটু ডাইনে যাও, বৃদ্ধা মাতাজিকে একটু ডাইনে যাও, মা একটু এই পাশে আসেন, আপনাকে দেখছি না। তখন বৃদ্ধা মাতাজি ওই ফলওয়ালি কি করলেন? মাথায় ঝুড়ি নিয়ে ফল বিক্রি করতে যাচ্ছেন। সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরছেন, কোথাও বিক্রি হয়নি। শেষে ভাবলেন যে দেখি নন্দ বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে যদি একটু বিক্রি করতে পারে, রাজার বাড়ি তো, রাজার বাড়িতে গিয়ে ডাকলেন ফল নেবে গো ফল নেবে। কৃষ্ণ তখন এইটুকুন ঘর থেকে বের হয়ে দুষ্টুমি করেন, তাকে করে বন্দি করে রেখেছিলেন সেদিন নন্দ মহারানী। অন্য কাজে গেছেন, একটি জানালা আছে, এতক্ষণ জানালা দিয়ে দেখা যাচ্ছে, আর জানালার সামনে, দরজার সামনে মধুমঙ্গলকে সিকিউরিটি দেওয়া হয়েছে, পাহারাদার। এই আমার ছেলে যেন বেরিয়ে না যায়, তুমি পাহারা দিও। মধুমঙ্গল দরজার সামনে বসে আছে, ফলওয়ালি ডাকছে, কৃষ্ণ চোখে চোখে ভাসছে এরকম, কৃষ্ণ হাত দিয়ে ডাকছেন, এই আমার কাছে আস, আমি ফল নেব। কিন্তু আসবি কি করে? ওইখান থেকে ফলওয়ালি বলছে তুমি আসো, এসে নিয়ে যাও, ও তো ঘরে বন্দি, আসতে পারছে না। তখন মধুমঙ্গলকে বলছে, মধু
দরজাটা একটু খুলে দাও মা, আমি ফল আনতে যাব। মদনমঙ্গল বলছে না, মা নিষেধ করেছেন। তো মদনমঙ্গল ঠিক আছে, তোমাকেও ফল দেব, খুলে দাও। দরজাটা খুলে দিয়েছেন। কৃষ্ণ তখন এত চমৎকার, মাথায় ময়ূরপুচ্ছ, গলায় কস্তবমালা, পরনে কোনো কাপড় না, ছোট বালক, অনেকগুলো অলংকার কোমরে, অলংকারে কোমরটা ঢেকে আছে, এত চমৎকার, দেখলেই মনে হয় একটু কোলে নিতে ইচ্ছে করে, একটু আদর করি, একটু কোলে নেই, এত আকর্ষণ। তো কৃষ্ণ ছোট ছোট হেঁটে হেঁটে ফলওয়ালের কাছে গিয়েছে, বলছে অগো তুমি এত সুন্দর ফল নিয়ে এসছি ঝুড়িতে করে, আমাকে দেবে না? তো মাতাজি কৃষ্ণকে দেখে বলছে আহা কি সুন্দর ছেলেটি, ভুলেই গিয়েছেন ফলের কথা, এত সুন্দর। তারপরে বলছে না না, এমনি দেওয়া যাবে না, তো কিছু দাও, কিছু বিনিময় করে না আমি ফল দেবো, কিছু দাও। তো বলছে কি দেবো, আমার কাছে তো কিছু নাই। বলে ওই যে দেখো তোমাদের উঠানে অনেকগুলো ধান আছে, ধান দাও, কিছু তো একটা দিতে হবে। তো কৃষ্ণ আবার হেঁটে গেলেন, গিয়ে এক মুষ্টি ধান আনলেন। ছোট্ট কৃষ্ণ ধান এনে আস্তে আস্তে মুঠ থেকে পড়ে গিয়েছে, ছোট বালক তো। তো এই বলছেন মাতা নাও নাও, দেখা যায় হাতে একটা ধানও নাই, সব পড়ে গেছে। কিছু না দিলে তো দেয়া যাবে না, আবার গিয়ে এসে আবার হাঁটতে হাঁটতে গেলেন, আবার আনলেন, কিছুই নাই। তৃতীয়বার বললেন না তোমাকে দেয়া যাবে না, কিছু দিতে হবে। তো কয়েকবার আশ্চর্য করেছেন, ঘেমে গিয়েছেন, শেষে দেখা গেল হাতে চুচা জাতীয় ধান কোটা লেগে আছে, যে ঠিক আছে তাহলে ওইটাই দাও। মানে শিশুটিকে দেখে বিমোহিতা হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, এত সুন্দর, আমি তো করিনি, একটু আদর করতে পারতাম। মানে কানাইকে দেখে ভুলে গিয়েছেন। ঠিক আছে ওতেই হবে, দুটো চুচাই দাও, একটু ধানি দাও। তো নিবে কি করে, সবগুলো ফল দিয়েছেন, কৃষ্ণ এরকম করে ধরেছেন, এইখানে করে ধরে নিয়ে যাচ্ছেন। তো ফলালি মাথায় টুকরি নিয়ে ফিরে যাচ্ছে, আর পিছন পিছন দেখছে, আহারে কি চমৎকার শিশুটি, দেখছেন আর হাঁটতে বাড়ি যাচ্ছে। আর ফল নিয়ে যখন চলে গেলেন, বাড়ির কাছাকাছি গিয়ে ফলালি ভাবলেন হায়রে আজকে আমার সংসার চলবে কি করে, সারাদিন বিক্রি করে কিছু পয়সা পাই, আজকে তো কোনো রোজগার করিনি, কেবল দুটো চোচা ধান পেয়েছি, আমি ছেলেটির রূপ দেখে সব ভুলে গেলাম, টাকা নিলাম না, কি হবে এখন। কিন্তু যখন বাড়ির কাছাকাছি যাচ্ছেন, দেখছেন মাথার টুকরি বা ঝুড়িটি ভারী লাগছে, যতই কাছে যাচ্ছেন দেখছেন ভারী লাগছে। বাড়ির কাছাকাছি গিয়ে তার বৌমাদেরকে ডাকলেন, অগো তোমরা আসো, তো আমি নামাতে পারছি না, তো ভারী লাগছে কেন, তোমরা ধরো। যেই ধরে ঝুড়িটি নামালেন, দেখলেন সমস্ত ঝুড়িতে সোনা রূপা হীরা জড়াতে ভরে গিয়েছে। হরি বল। মানে ভগবানকে একটু ফল দিয়েছেন, বিনিময়ে ভগবান ঝুড়ি ভরে তাকে ফল প্রসারে পরিবর্তে অনেক ধনরত্ন দিয়ে দিয়েছেন। এই কারণে ভগবানকে যদি আপনি একটু দেন, ভগবান হাজার গুণ ফিরিয়ে দেন। এইভাবে ভগবানকে ভালোবাস। আমরা আবার গীতায় আসি, সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায়ে ভগবান এত চমৎকার কিছু শ্লোক বলেছেন, অক্ষর ব্রহ্মযোগ। 5 নম্বর শ্লোকটিতে বলা হচ্ছে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বড়। তার মানে কি, অন্তকাল মানে শেষ সময়। শেষ সময় যদি কেউ ভগবানের নাম স্মরণ করে, সে ভগবানের বাড়িতে চলে যেতে পারে। তাহলে আপনারা কি বলবেন, তাহলে সারা জীবন কষ্ট করার দরকারটা কি, খালি মৃত্যুর আগে নাম নিলিতে হয়। গীতা শাস্ত্র বলেছে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম সদ্ভাব, বলছে যে যে ভাব নিবে সে, এতে বলছে ন সংশয়, কোনো সংশয় নাই। তাহলে তো মৃত্যুর পূর্বে নাম নিলেই হয়। 5 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকে বলছেন মৃত্যুর পূর্বে ইয়াম হিয়াম যা, মানে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে দেহ পাবে। যেমন ভরত রাজা মৃত্যুর পূর্বে হরির চিন্তা করতে করতে দেহ রেখেছেন, পরের জন্মে হরিণ হয়েছেন। কিন্তু না, 5, 6, 7 নম্বর শ্লোকে গিয়ে ভগবান সমাধান দিয়েছেন। এটা উদাহরণ বলি, যারা মনে করেন যে যে পেশায় নিয়োজিত আছেন, মনে করেন একজন ছানাচোরওয়ালা, সে সারাদিন ছানাচোর বিক্রি করে, ঘুমের মধ্যে সে বলবে ঘটি গরম ঘটি গরম। আর যে ঢাকার বাসের কন্ট্রাক্টারি করে, ঘুমের মধ্যে বালিশে থাবা দিয়ে বলবে ঢাকা ঢাকা ঢাকা। কেন সে ওই কাজটাই তো করছে। এখন মৃত্যুর পূর্বে নাম নিলে ভগবানের কাছে যাওয়া যাবে। সারা জীবন যদি আমি প্র্যাকটিস না করি, মৃত্যুর পূর্বে নাম আসবে না। এই জন্য ভগবান 7 নম্বর শ্লোকে বলছেন তস্মাৎ
তসমাৎ মানে অতএব, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো, সবসময় তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। যুদ্ধ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ না, সংসার যুদ্ধ আমাদের বেলা সবসময় স্মরণ করতে বলেছেন। নবম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টির নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আমরা এই অধ্যায় থেকে কয়েকটা শ্লোক আলোচনা করলেই দেখবেন অনেক সময় চলে যাবে। রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এটি সাধারণ বিদ্যা না, রাজবিদ্যা। গুহ্য মানে গোপন। প্রথম শ্লোকটিতেই ভগবান বলেছেন, অর্জুন আমি এই জ্ঞানটি শুধু তোমাকে দিচ্ছি। কেন? যে তোমরা যে আরো 4 ভাই মেয়ে 5 ভাই আছো, বা আরো ওইদিকে 100 ভাই আছে, সকলেই অসোয়া, সকলের ভিতরেই হিংসা আছে, ঈর্ষা আছে, কিন্তু তুমি হচ্ছে অনঅসোয়া, তোমার ভিতরে কোনো হিংসা ঈর্ষা নাই। এই জন্য আমি তোমাকে জ্ঞানটি দিচ্ছি। এই ক্ষেত্রে একটা বাস্তব উদাহরণ বলি। অনেকে আমরা নিয়মিত বিভিন্ন গীতা ভাগবত পাঠে যাই, পাঠের পরে বের হয়ে গেলে যদি জিজ্ঞাসা করা হয় পাঠ কেমন হলো, খুব ভালো হয়েছে, কেমন লাগলো, ভালো লেগেছে, কি শুনেছেন, নাই, দেখা যাবে অনেক কিছুই নেই। এরকম হয় না? অবশ্য আপনাদের হবে না, আপনারা সকলে জ্ঞানী। কেন হয় এরকম? আমাদের মাথায় মনে একটা ঝুড়ি আছে, ব্রেন। এটা ঝুড়িটার নিচে একটা ছিদ্র আছে। ছিদ্রটা কে তৈরি করে জানেন? হিংসা, ঈর্ষা। এই কারণে আমরা যেতে যেতে সব পড়ে যাই। এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার ভিতরে ঈর্ষা নাই, জিলাস নাই, কে বলতে পারবে? সকলে। আর আপন আপন ভাই বোনকে জিলাস করে। ও যদি সুন্দর শাড়ি কাপড় পরে হিংসা করে, ও যদি বড় বড় বাড়ি গাড়ি করে ভাইয়ে ভাইকে হিংসা করে, করে কিনা? কেউ কারো ভালো সহ্য করতে পারি না। ঈর্ষা ত্যাগ করাটা খুব কঠিন। আমাদের যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য হচ্ছে ঈর্ষা, মাৎসর্য দোষ ত্যাগ করা খুব কঠিন। অন্যের ভালো সহ্য করা যায় না, এই কারণে আমাদের মাথায় থাকে না, পড়ে যায়। ভগবান বলছেন, অর্জুন তোমার ভিতরে কোনো ঈর্ষা নাই, তোমাকে এই জন্য আমি জ্ঞানটি দিচ্ছি। এই কারণে আমরা গীতা থেকে, এই অধ্যায় থেকে অনেক জ্ঞান পাই। ভগবান বলছেন, অর্জুন দেখো আমি সবকিছু, আমি সমস্ত সৃষ্টির আমি করেছি, আকাশ পাতাল জল পানি, আবার আমি কোনো কিছুতেই নাই। আমার থেকে সবকিছু, আমি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ, আবার আমি কোনো বেদী না। মানে আমার কাছ থেকে সব হয়েছে, আমি কিছুই না। আমি সমস্ত গুণ রজতম সত্য তৈরি করেছি, আমি সমস্ত গুণের ঊর্ধ্বে। এইভাবে ভগবান নবম অধ্যায় যখন জ্ঞান দিচ্ছিলেন, তখন অর্জুন এসে, ওই যে অর্জুন বাছুর বারবার প্রশ্ন করছে আমাদের জন্য, অর্জুন জিজ্ঞাসা করেছে, হে জনার্দন, মনে করেন জিজ্ঞাসা করছে এরকম যে আমাদের তো অনেকের সামর্থ্য নাই, কিংবা অনেক আমরা জানি না কি করে জীবন যাপন করতে হবে, কেমন করে থাকতে হবে। ভগবান তখন নবম অধ্যায়ের 22 নং শ্লোকে বলেছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে তে স্বামী নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামিয়াহাম। হে অর্জুন, যিনি অনন্য চিত্তে, মানে অনন্য চিন্তয়ান্ত মাম, মাম মানে আমাকে, আগে বলেছি মাম কথাটি, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে তে স্বামী নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামিয়াহাম। অর্থাৎ অর্জুন যে সব চিন্তা বাদ দিয়ে অনন্য চিত্তে আমার ভজনা করে, পর্য উপাসতে উপাসনা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? যুগ ক্ষেম, আমাদের যা সম্পদ আছে এটি হচ্ছে যুগ, সেটি বলছেন ভগবান আমি পাহারা দেই। আর যা আমার নাই অথচ আমি চাই, সেটি ভগবান বলছেন আমি নিজে কাঁধে করে এনে দিয়ে যাই। বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। এখানে দুটি চমৎকার কাহিনী আছে ভাগবতে। একটি অর্জুন মিশ্রের কাহিনী আছে, আর একটি গীতা পাণ্ডার কাহিনী আছে। গীতা পাণ্ডাও এরকম একই রকম কাহিনী আছে। এটি আছে জগন্নাথ লীলামৃতে, আর ভাগবতে আছে অর্জুন মিশ্রের কাহিনী। আপনারা শুনেছেন বহুদিন। অর্জুন মিশ্র নামে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। তিনি কি করতেন? ওই গীতা দেখে দেখে কপি করতেন। আগে তো কম্পিউটার ছিল না, বই দেখে দেখে কপি করা হতো।
ওই যে সাব রেজিস্ট্রি অফিসে বালাম বই লেখা হয়, তো অর্জুন মিশ্র কি করেছেন, তিনি যখন গীতার এই শ্লোকটি লিখতে গেলেন, এখানে ভগবান কি বলেছেন, আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম, যুগক শ্যামং বহামি অহম। তিনি ভাবলেন ভগবান বোধহয় ভুল করেছেন, লাইনটি কেটে দিলেন, লাল কালিতে কেটে দিয়ে লিখলেন দদাম্যহম, দান করেন। খুব দরিদ্র সংসার, ব্রাহ্মণী ঠাকুরানী বললেন আমাদের সংসার চলছে না, তুমি রাজার বাড়িতে যাও, কিছু চেয়ে নিয়ে এসো। হে ভক্তগণ, তিনি একদিন গেলেন, সারাদিন চলে গিয়েছে, বিকেল হয়ে গিয়েছে, দিনমণি পশ্চিমাচলে অস্তাচলগামী। এমন সময় ব্রাহ্মণী ঠাকুরানী দেখলেন দুটি ছেলে, একটি কালো একটি ফর্সা, দুটি ছেলে মাথায় বিরাট বোঝা তরিতরকারি শাকসবজি নিয়ে ওই অর্জুন মিশ্রের বাড়িতে এসছে, নিতে পারছে না, ভারী বোঝা। এসে বলছে ঠাকুরানী তুমি ধরো, এত বড় বোঝা। তো ব্রাহ্মণী জিজ্ঞাসা করছেন এত বড় বোঝা তোমাদের মাথায় কে দিয়েছে? বলে তোমার ঠাকুর, মানে স্বামী অর্জুন মিশ্র, ধরো ধরো, আমাদের অনেক কাজ আছে। হে ভক্তগণ, যখন মাথা থেকে বোঝাটি নামালেন, নামিয়ে যখন ছেলে দুটি ঘুরল, দেখলেন তাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে। দেখে ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন তোমাদের মতো সুন্দর দুটি শিশু, ফুলের মতো নিষ্পাপ, এই ছুটি দুটি শিশুকে কারা রক্তাক্ত করেছে? শিশু দুটি বলল আর বলো না, আর বলো না, তোমার স্বামী অর্জুন মিশ্র আমরা বোঝা বইতে পারছিলাম না বলে আঘাত করেছে। সেইটা শুনে ব্রাহ্মণী কষ্ট পেয়ে বললেন কবে থেকে আমার স্বামী এত নিষ্ঠুর হয়েছে, এত দুটি সুন্দর ফুলের মতো শিশু তোমাদেরকে আঘাত করে রক্তাক্ত করেছে? আজকে মিনসে আসুক, আমি তাকে জিজ্ঞাসা করব। আরে ধরো ধরো, আমাদের অনেক কাজ আছে, গরু নিয়ে বাড়ি যেতে হবে। সমস্ত নামানো হলো, আয়োজন দিয়ে রান্না করা হলো, গোবিন্দকে নিবেদন করা হলো, সমস্ত ঘরে মৌ মৌ ঘরানে ভরে গিয়েছে। হে ভক্তগণ, বাড়িঘর পাল্টে গিয়েছে ভাঙ্গাঘর। সন্ধ্যার সমাসন্ন, যখন অর্জুন মিশ্র ঘুরে আসলেন, বাড়ি চিনতে পারছেন না। ব্রাহ্মণী ঠাকুরানী বের হয়ে বললেন যাও না, তুমি স্নান করে সন্ধ্যা করে আসো, সন্ধ্যানিক সেরে তোমার জন্য গোবিন্দের ভোগ নিবেদন হয়েছে। গোবিন্দের ভোগ নিবেদন হয়েছে, আমি তো কিচ্ছু পাঠাইনি। বলে পাঠাওনি কি বলেছ? দুটি ছেলেকে দিয়ে তুমি পাঠিয়েছ। আচ্ছা বলো তো, তুমি কবে থেকে তো নিষ্ঠুর হলে? দুটি ছেলে এসেছিল, একটি কালো একটি ফর্সা, ধবল দুগ্ধ গায়ের রং, আর একটি শ্যামতনু, তাদের মাথায় বোঝা নিয়ে এসছে। তুমি কবে থেকে নিষ্ঠুর হলে? ওদের পিঠ দিয়ে রক্ত ঝরছে, তুমি নাকি তাদেরকে আঘাত করেছ। বোঝা বইতে পারছে না বলে। তিনি তো জ্ঞানী অর্জুন মিশ্র, তিনি বুঝতে পারলেন তিনি যে গীতার লাইনটি কেটে দিয়েছিলেন, ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। তখন অর্জুন মিশ্র বললেন হে ঠাকুরানী, তুমি কত ভাগ্যবতী, তুমি আজকে স্বয়ং কৃষ্ণ বলরামকে দর্শন করেছো, আমি দেখতে পাইনি। আজকে আমার আঙ্গিনাতে স্বয়ং কৃষ্ণ বলরাম এসেছিলেন, তাদের চরণ ধুলি আমার আঙ্গিনায় লেগেছে। তুমি নিজে কৃষ্ণ বলরাম দর্শন করেছো। আমি ভগবানের অমীয় কথা, গীতায় ভগবান বলেছেন আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম। আমার বিশ্বাস কম বলে ভগবানের কথা কেটে দিয়েছি লাল কালি দিয়ে, তাই তো ভগবানের পিঠ দিয়ে রক্ত ঝরছে। এই আঙ্গিনায় আজকে কৃষ্ণ বলরাম এসেছিলেন, তুমি দেখেছো, আমি দেখতে পাইনি। আমার কত দুর্ভাগ্য, এই আঙ্গিনাতে আমি একটু গড়াগড়ি দিয়ে কান্না করি, যদি কৃষ্ণের চরণ দুলু লেগে গায়ে আমার জীবনটি সার্থক হয়। এই চিন্তা করে অর্জুন মিশ্র মাটিতে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন। এইভাবে ভগবান গীতায় যা বলেছেন তিনি প্রমাণ করেন। আর একটু পরে আমি 22 নম্বর নিয়ে কথা বলছিলাম, নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে অর্জুন যখন জানতে চেয়েছিল তাহলে আমাদের তো অনেকের সামর্থ্য সমান না, আমাদের সামর্থ্যে ঘাটতি আছে। কেউ হয়তো কুরমা পোলাও ভগবানকে দিতে পারে, কারো তো আর্থিক সামর্থ্য নেই, তাহলে তাদের জন্য কি হবে? ভগবান বলেন কেন? পত্রং পুষ্পং ফলং তুম ইউমি ভক্ত প্রযোচ্যতে। বলছেন যে
ভক্তি সহকারে যদি আমাকে ফল জল দেয় আমি তাতেই খুশি, এর বেশি কিচ্ছু লাগে না। ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল দিলেই আমি খুশি হই, আমার এর বেশি কিচ্ছু লাগে না। এই ভক্তগণ, অনেক সময় লাগে এগুলো নিয়ে আলোচনা করতে। আমরা জানি পত্র দিয়ে রুক্মিণী দেবী কৃষ্ণকে পেয়েছেন, ফুল দিয়ে ঐরাবত পেয়েছেন, ফল দিয়ে শবরী পেয়েছেন ত্রেতা যুগে, জল দিয়ে অদ্বৈত প্রভু পেয়েছেন। আরেকটু আগায় 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্জুন এই যে যুদ্ধ চলছে, কেউ যখন আমার কথা শুনছে না, তুমিও শুনছো না, তুমি আমার পক্ষ হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি বলেছেন 31 নং শ্লোকে? কৌন্তেয়, মানে কুন্তির ছেলে, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। রাখে হরি মারেকে, প্রহ্লাদকে কি রক্ষা করেন নাই? কৃষ্ণ নিজে তার পরম ভক্ত সখা অর্জুনকে কতবার রক্ষা করেছেন। ছোট দুটি উদাহরণ বলি। তিনি যেহেতু বলেছেন আমার ভক্তকে আমি রক্ষা করি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, একদিকে 100 ভাই দুর্যোধনরা, আর একদিকে মাত্র 5 ভাই। একদিকে 11 অক্ষহীনী সৈন্য, একদিকে মাত্র 7 অক্ষহীনী সৈন্য। একদিকে বড় বড় সেনাপতি বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল, বড় বড় দুর্যোধন, দুঃশাসন, আর একদিকে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে জিতলো কারা? যেদিকে গোবিন্দ আছেন তারাই তো জিতলো। কেন জিতলো? গীতায় সঞ্জয় বলেছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্য সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে তো জয় হবে। এই যে ভগবান বললেন প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দুটি উদাহরণ আপনাদের নিশ্চয়ই মনে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, 10ম দিনের পরের ঘটনাটা অনেক লম্বা, ছোট ঘটনাটা বলি। 17 নম্বর দিন যুদ্ধ চলছে, 18 দিন যেহেতু যুদ্ধ হয়েছিল। 17 নম্বর দিনের যুদ্ধের সেনাপতি কর্ণ যুদ্ধ করছে প্রচন্ড বেগে। কর্ণের টার্গেট হলো অর্জুনকে মারতে হবে। সকলেই প্রচন্ড রকম ভৎসনা করেছে কর্ণকে, তুমি কিসের যোদ্ধা, অর্জুনকে মারতে পারো না, আগে অর্জুনকে মারো, না হলে ও তোমার ভাই তো এই জন্য মারছো না, ওকে না মারলে হবে না। দুর্যোধন আদেশ দিলেন ওকে মারো। অর্জুন রথে উঠলেন, বলে এমনি তুমি মারতে পারবে না, তোমার বানের ভিতরে সাপ তক্ষক আহ্বান করো। কর্ণ বললেন আমি কারো সাহায্য নিয়ে যুদ্ধ করব না, আমি তো শ্রেষ্ঠ যুদ্ধ, আমিও তো ধনুর্ধর। দুর্যোধন বলেন আমি আদেশ দিচ্ছি তুমি তক্ষককে ডাকো। আপনারা চিনেন তক্ষককে? যখন খান্ডবন দাহন হয়েছিল, অর্জুন যখন আগুন দিয়েছিলেন, সমস্ত সাপ মরেছে, পালিয়েছিল। তক্ষক এবং তক্ষকের মা দুইজন যখন পালাতে যান, তক্ষক পালিয়ে গিয়েছিল, মা আগুনে পুড়ে মরে গিয়েছিল। এই জন্য তক্ষকের একটা জিদ ছিল অর্জুন যাতে মারা যায়। এই কারণে কর্ণ শক্তিশালী যোদ্ধা, এটা ভেবে তক্ষক পাতালে ছিল যে আমি কোনো না কোনো দিন কর্ণের তীরে ঢুকবো যাতে করে অর্জুনকে মারা যায়। আমাদের শ্লোকটা ছিল কি, যে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। দেখেন পরের কাহিনীটি, যুদ্ধ চলছে, অর্জুনকে যখন মারার জন্য, অর্জুন একদিকে, কৃষ্ণ সারথি একদিকে, কর্ণ যুদ্ধ করছে, অর্জুনেদের মামা শৈল্যতার সারথি, যুদ্ধ চলছে। অর্জুনকে দুর্যোধন বলেছে তুমি তক্ষককে ডাকো। তক্ষককে ডেকে আনা হলো তীরের মধ্যে, ভয়ঙ্কর তক্ষক সাপ, এটা অর্জুনকে মারার জন্য তৈরি করা হলো। অর্জুন জানে নাই, কিন্তু অন্তর্যামী ভগবান তো জানেন। তিনি তো গীতায় ঘোষণা দিয়েছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না।
যেই তীর ছুঁড়েছে কর্ণ, তক্ষক সাপের তীর, অনাদিরাদি গোবিন্দ কি করলেন? বা পা দিয়ে রথের চাকার উপরে চাপ দিলেন, রথটি কাত হয়ে গেল, রথটি কাত করে দিলেন। তীর ছুঁড়েছে, তীরটি অর্জুনের মুকুট টাচ করে ডান দিকে বেরিয়ে গেছে, অর্জুন কাত হয়ে পড়ে গিয়েছে, রথের চাকা মাটিতে ডেবে গিয়েছে। অর্জুন এবং কৃষ্ণ নিচে নামলেন মাটিতে রথের চাকাটি তোলার জন্য। এই দৃশ্যটি খুব মর্মান্তিক। আপনারা এই জায়গাটা দেখেছেন কিনা? কি করেছেন ভগবান? যখন রথের চাকা উঠাতে গেলেন অর্জুনকে নিয়ে, রথ কাত হয়ে গেল, তক্ষকের দ্বারা অর্জুন মারা গেল না। সকলেই দুর্যোধন বিস্মিত হলো যে তক্ষকের তীর মারা সত্ত্বেও কেন অর্জুন মারা গেল না। সকলে বলছে সে মরবে কি করে, ওই যে গোয়ালার বেটা, ওই গোয়ালার বেটা বাসুদেবের কারণে অর্জুনকে মারা যাচ্ছে না, তাকে মারো। তখন কর্ণ একটা দুইটা না 12টা ব্রহ্মাস্ত্র তীর মেরেছিল অর্জুনকে মারার জন্য। অর্জুনকে অনাদিরাদি গোবিন্দ নিজে পিঠ পেতে রক্ষা করেছিলেন। এই দৃশ্যটি ভগবান কিভাবে সহ্য করেছেন ভক্তকে রক্ষা করার জন্য। তিনি তো গীতায় বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি। রথের চাকাটি উঠাচ্ছে অর্জুন, অর্জুনের পিছনে কৃষ্ণ উঠাচ্ছেন রথের চাকা। যখন কর্ণ তীর মারছে একটা একটা করে 12টা তীর, ভগবান পিঠ পেতে ঢালের মতো সব তীর নিজের গায়ে নিয়েছেন, তবু তিনি অর্জুনকে মারতে দেননি, নিজে রক্ষা করেছেন। ভগবান যেহেতু গীতায় বলেছেন তার ভক্তের কখনো বিনাশ হয় না। আরেকবার যখন 10ম দিন পরে যখন বিশ্বদেব মারা যান, বিশ্বদেব তো তার পিতার বরে স্বেচ্ছা মৃত্যুর অধিকারী ছিলেন, ইচ্ছা না করলে তাকে কেউ মারতে পারবে না। যখন 10ম দিন পরে বিশ্বদেব শরশয্যায় শুয়েছেন, বিশ্বদেব কুরুক্ষেত্রের যুদ্ধে অনেকগুলো তীরের উপর শুয়ে আছেন। একদিন দুই দিন না, 58 দিন, 58 ডেজ তিনি শুয়েছিলেন। কেন? উত্তরায়ণ না হলে দেহ রাখবেন না। ওই যে আমরা পৌষ সংক্রান্তি করে তিলের পিঠা খাই, এখন তো ছেলেমেয়েরা তিলের পিঠা খায় না, তিলের পিঠা চিনেও না বোধহয়, ওরা তো এখন সন্দেশ বা ভালো ভালো, এই সংক্রান্তিটার নাম তিল সংক্রান্তি। তিলের পিঠা কি খাওয়া মামুনি? এখন অনেকে তো তিলের পিঠা চিনেই না বোধহয়। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আমরা তো জানি, অনেক কিছুই আপনারা জানেন, আমার চেয়ে জ্ঞানী আপনারা। আমাদের মানুষের দিন 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, তাই না মামুনি? দেবতাদের দিন হচ্ছে 6 মাসে দিন, 6 মাসে রাত। আমরা দুর্গাপূজার সময় রামপুরিটা আলোচনা করেছিলাম, 6 মাসে দিন, 6 মাসে রাত। দেবতারা যেমন আমরা রাত্রিবেলার দরজাঘর কি খোলা রাখি, সব বন্ধ করে দেই, তো রাত্রিবেলা দেবতারা তো স্বর্গপুরীর দরজাঘর বন্ধ থাকে। যখন বিশ্বদেব তীরবিদ্ধ হয়েছিলেন তখন ছিল দক্ষিণায়ন, দেবতাদের রাত। মাঘ মাসের 1 তারিখ থেকে দিন শুরু হয়, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় দিন। শ্রাবণ থেকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ রাত। এই জন্য আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয় সেটি হচ্ছে অকালের পূজা, অকাল বুধন। চৈত্র মাসের যে দুর্গা পূজা সেটা অরিজিনাল দুর্গা পূজা, যেটাকে আমরা বাসন্তী পূজা বলি, আর কদিন পড়িতে হবে। সেটা রাজা সুরত আর সমাধি বৈশ্য করেছিলেন মেধস মুনির আশ্রমে, এটি মূল দুর্গা পূজা। আর আশ্বিন মাসে যেটা হয়, শ্রী রামচন্দ্র রাবণ বধিবার তোরে সমুদ্র তীরে যে পূজা করেছিলেন, এটা আবার বাল্মীকির রামায়ণে নাই, কৃত্তিবাসী রামায়ণে আছে। তো সেই অকাল বুধনের জন্য আশ্বিন মাসের দুর্গা পূজায় একটি কাজ বেশি করতে হয়, চৈত্র মাসের পূজায় লাগে না, সেটা হচ্ছে বুধন, মানে দেবতাকে আগে জাগাতে হয়। বিশ্বদেব শুয়ে আছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 58 দিন, তিনি অপেক্ষা করছেন উত্তরায়ণের। উত্তরায়ণ শুরু হলে দেবতাদের দিন হবে, রাত্রেবেলা যদি যান স্বর্গপুরীর দরজা লাগানো থাকবে, ঢুকতে পারবেন না স্বর্গে। এই জন্য অপেক্ষা করছিলেন, উত্তরায়ণ হলে তিনি দেহ রাখবেন। মাঘ মাসের 1 তারিখ পৌষ সংক্রান্তির পরে যখন উত্তরায়ণ শুরু হয়, উত্তরায়ণ সংক্রান্তি, তখন বিশ্বদেব দেহ রেখেছিলেন। বিশ্বদেব যখন শরশয্যায়, তখন অর্জুনের এক ছেলে ছিল অভিমন্যু। অভিমন্যু প্রচন্ড বড় যোদ্ধা, সে এমন কিছু যুদ্ধাস্ত্র জানতো, যখন দুর্যোধনের ভাইদেরকে ভীম হত্যা করছিল, ভাইয়েরা দুর্যোধনের সাহায্য চাচ্ছিল,
কিন্তু কোনো অবস্থাতেই সাহায্য নিতে পারছে না, কারণ অভিমন্যু একটা তীর মারত, দুর্যোধনের চারদিকে আগুনের রিং হতো, ফায়ার রিং, যার জন্য সাহায্য করতে পারতো না। দেখলো যে দুর্যোধন এক এক করে সবাই মরে যাচ্ছে, তখন সকলে চিন্তা করলো আগে অভিমন্যুকে মারতে হবে। অভিমন্যুকে মারবে কি করে? যে কোনো ভাবে যদি এমন যুদ্ধ কৌশল করি, যদি আমরা এমন ডিজাইন করি, আপনারা জানেন যে যুদ্ধের আগে সৈন্য সজ্জার কিছু ডিজাইন করা হয়। কি করা হয়েছিল? কি সজ্জা দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের? হ্যাঁ, চক্রব্যূহ করা হয়েছিল। হরিবোল। এটি এমন একটি বিষয়, যে হলো মাতৃগর্ভের একটা বিষয় আছে। চক্রব্যূহের ভিতরে ঢুকা এবং বেরোনোর নিয়মটা অর্জুনে জানতেন। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, তার স্ত্রী ঘুমিয়েছিল, তখন অভিমন্যু মাতৃগর্ভে। অর্ধেক শোনার পরে ঘুমিয়ে গিয়েছিলেন মা, সাথে সাথে সন্তানটাও ঘুমিয়েছিল। অভিমন্যু ঢুকার নিয়মটি জানে চক্রব্যূহ, কিন্তু বেরোনোর নিয়মটি শুনতে পায় না, ঘুমিয়েছিল। সিদ্ধান্ত হলো অভিমন্যুকে মারতে হলে চক্রব্যূহে ঢুকাতে হবে। অর্জুন কোথায় থাকবে? অর্জুনকে যুদ্ধ করতে করতে বাইরে নিয়ে যাওয়া হবে। কৃষ্ণ তো সব জানেন। দ্রৌপদী অভিমন্যুর হাতে একটি রক্ষা কবচ দিয়েছিলেন, কিন্তু সেটা যাওয়ার আগে পড়ে গিয়েছিল। যুদ্ধ শুরু হবে। সিদ্ধান্ত হলো পরের দিন যে কোনো ভাবেই হোক অর্জুনকে উত্তরের মাঠে নিয়ে যাওয়া হবে, অনেক দূরে। কৃষ্ণ তার রথের সারথি। হে ভক্তগণ, ভগবান তো সবই জানেন আজকে অভিমন্যু বধ হবে অন্যায় ভাবে। অভিমন্যুকে বাঁচানোর জন্য যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব বলল, ভয় করো না ভাতিজা, আমরা তোমাকে বের করে আনবো যুদ্ধ থেকে, তোমার পিছন পিছন যাব। শত ভাই দুর্যোধন দুঃশাসনদের একটা বোন ছিল, নাম ছিল দুঃশলা। দুঃশলার হাজবেন্ডের নাম ছিল জয়দ্রথ। জয়দ্রথ বলল, আমি এদেরকে আটকে দেব, ওরা ভিতরে ঢুকতে পারবে না। দুর্যোধনকে বলল, দাদা আমি এমন বর পেয়েছি শিব ঠাকুরের কাছ থেকে, 24 ঘন্টার জন্য আমি এত বড় যোদ্ধা যে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি তাদেরকে আটকে দেব। যুদ্ধ শুরু হলো। অভিমন্যুকে সবাই ডাকছে, আসো আসো। চক্রব্যূহ যদি বেদ না করা হয়, পাণ্ডব পক্ষ নিঃশেষ হয়ে যাবে। অভিমন্যু সদ্য বিবাহিত তরুণ একটি ছেলে, তার স্ত্রী তখন সন্তান সম্ভবা, তার গর্ভে পরীক্ষিত মহারাজ। অভিমন্যু ভিতরে ঢুকছেন, পেছনে পেছনে ভীম বলছে, আমরা আসছি, চিন্তা করো না। কিন্তু আসতে পারেনি জয়দ্রথের কারণে। জয়দ্রথ আটকে দিয়েছে, প্রচন্ড ভাবে আটকে দিয়েছে। নিষ্ঠুর ভাবে অভিমন্যুকে আক্রমণ করা হলো। সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধ হলো। যুদ্ধে কন্ডিশন ছিল একজন রথী একজনের সাথে যুদ্ধ করবে। সপ্তরথী মিলে তা আক্রমণ করলো। মারো থাকে মারো, তার জন্য আমাদের অনেক ভাই মারা গিয়েছে। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব আক্ষেপ করছে, কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারছে না। ওইদিকে দূরে কৃষ্ণ রথে বসে আছেন, দুনয়ন বেয়ে জল ঝরছে। যখন অভিমন্যুর বুকে তীর বিঁধে কৃষ্ণ বুকে হাত দেন, কাঁদেন, চোখ দিয়ে জল ঝরছে। অর্জুন বলছে, জনার্দন রথখানা ঘুরিয়ে চলো, আজকে আমার মনে বড় কু ডাকছে, নিশ্চয়ই আমার অভিমন্যু কোনো বিপদে পড়ে। ঘুরিয়ে চলো। ভগবান রথখানা ঘোরান নাই, তিনি সূর্যাস্তের অপেক্ষা করছেন। যখন তাকে আঘাত করা হচ্ছে, তীর বিদ্ধ করা হচ্ছে, শূল বিদ্ধ করা হচ্ছে, কৃষ্ণ তার বুকে ধরে রথের উপর বসে পড়েছেন, কাঁদছেন অঝোড় ধারায়। এদিকে দুর্যোধন বলছে, না না, তাকে তোমরা একবারে মারো না, ওর কারণে আমার সবগুলা ভাই মারা গিয়েছে, তাকে তোমরা তিল তিল করে মারো। সে যেন আমার কাছে সে মৃত্যু ভিক্ষা চায়, তাকে কষ্ট দিয়ে মারো। যখন তাকে রক্তাক্ত করা হয়েছে, আঘাতের পর আঘাত, সকলে মিলে তাকে মারছে। বাইরে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব ছটপট করছে ভাতিজাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারছে না। চোখের সামনে তাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কর্ণ সহ্য করতে পারল না। কর্ণ তো জানতো তার ভাতিজা, সে রথ থেকে নেমে তলোয়ার দিয়ে পুরোপুর করে অভিমন্যুকে মেরে ফেললো, কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। দুর্যোধন বলল, তুমি এটা করলে কি? আমি চেয়েছি সে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাক। পড়ে গেছে অভিমন্যু, মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরছে। অভিমন্যুর মাথার উপরে দুর্যোধন পা চেপে ধরে বলছে, হে দুরাচারী, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা।
অভিমন্যু বলছে, হে তাত, আমি মৃত্যু ভিক্ষা চাইব না। হে আকাশে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি সব্যসাচী অর্জুনের ছেলে, আমি কারো কাছে ভিক্ষা চাইব না, আমার বাবার নামে কলঙ্ক হতে দেব না। তোমরা বলে রেখো বাতাস, আকাশ, তোমরা সাক্ষী থেকো, আমার বাবাকে বলো আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাইনি, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছি। মাথার উপর পা চেপে দুর্যোধন তাকে যখন প্রহার করছিল, মৃত্যুর কুলে ঢলে পড়ল অভিমন্যু। সন্ধ্যা হয়ে গেল। অর্জুন বলছে, আর পারছি না জনার্দন, রথখানা ঘুরে চলো, নিশ্চয়ই আমার কোনো খারাপ সংবাদ আছে। রথখানা যখন ঘুরিয়ে নেওয়া হলো, সন্ধ্যাবেলা অভিমন্যুর লাশখানা কাপড় দিয়ে ঢেকে তাঁবুর সামনে নেওয়া হলো। কাপড় যেন উন্মোচন করে দেখলেন তার আদরের সন্তানটির দেহ রক্তাক্ত, ক্ষত বিক্ষত, মৃত্যু হয়েছে। অর্জুন বললেন, কার কারণে হয়েছে? দাদা তুমি কোথায় ছিলে? যুধিষ্ঠির, ভীম, তোমরা কোথায় ছিলে? এই ছেলেটিকে তোমরা কেউ বাঁচতে দিলে না। বলে, আমরা কি করে ভেতরে ঢুকবো, আমরা কেউ জানি না চক্রবর ভিতরে ঢুকার নিয়ম। কেন পারোনি? বলে, ওই যে জয়দ্রথের কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। অর্জুন তো ক্ষত্রিয়, বলল, জয়দ্রথের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে, আজকে তার শেষ কৃত্যানুষ্ঠান হবে না, আজকে তার দাহ হবে না। আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারবই। যদি মারতে না পারি, আমি অগ্নি সমাধি নেব, আগুন জেলে আমি আত্মহত্যা করব। খবরটি কৌরব তাঁবুতে আসলো। জয়দ্রথ ভয় করছে, দুর্যোধনকে বলছে, দাদা অর্জুন যে প্রতিজ্ঞা করেছে আমাকে মেরে ফেলবে, কালকে তো ক্ষত্রিয়। দুর্যোধন বলছে, তোমার কোনো ভয় নেই, তুমি আমার বোনের স্বামী, তোমাকে রক্ষা আমি করবো, তোমাকে দূরে তাঁবুতে রেখে দেবো পাহারা দিয়ে। আর মাত্র তো 12 ঘন্টা সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আটকাতে পারলেই তো অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জয় লাভ করব, তুমি কোনো চিন্তা করো না। পরের দিন বিপুল বেগে যুদ্ধ শুরু হলো। অর্জুন বারবার বলছে, হে জনার্দন, রথখানা দ্রুত নিয়ে চলো, আমাকে জয়দ্রথের সামনে নিয়ে যাও। চেষ্টা করছেন, ভগবান তো চাইছেন সূর্যটা ডুবার আগ পর্যন্ত লীলা করবেন। তিনি গীতায় বলেছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। খেয়াল করে দেখুন, সূর্য যখন পশ্চিমাচলে চলে গিয়েছে, মধ্যমাটি আসতে পারছেন না, ওইদিকে তাঁবুর ভিতরে জয়দ্রথ পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। আরেকটা মশাল তৈরি করেছে, অর্জুন তুমি তো আজকে মারা যাবে, আমি তোমার মুখাগ্নি করব। জয়দ্রথ আনন্দ করছে তাঁবুর ভেতরে। এমন সময় ভগবান যখন দেখলেন সূর্য পশ্চিমাচলে গিয়েছে, কিন্তু জয়দ্রথকে দেখা যাচ্ছে না। তিনি তো লীলা পুরুষোত্তম, তিনি তার সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন, সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিল। সন্ধ্যা হয়ে গেল, মহাখুশি, সন্ধ্যা হয়ে গেছে, অর্জুন আত্মহত্যা করবে, আমরা জিতে যাব। ওই তাঁবুর ভেতর থেকে জয়দ্রথ দৌড়ে চলে আসলো মশাল নিয়ে মধ্যমাঠে চলে আসলেন জয়দ্রথের সামনে, যেখানে লাকড়ি সাজানো আছে অগ্নি সমাধির জন্য। ভগবানের রথখানা নিয়ে মাঝখানে আসলেন। এখন মন দিয়ে খেয়াল করেন ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করেন। মধ্যমাঠে রথের উপরে কৃষ্ণ বসা, অর্জুন ওইদিকে মধ্যখানে শ্মশান সাজানো, জয়দ্রথ মাঝখানে এসে লাঠি নাড়ছে মশাল নিয়ে। অর্জুন আসো, আমি তোমার মুখাগ্নি করব। দুর্যোধন ডাকছেন, অর্জুন নেমে আসো। ঠাট্টা করছো, তুমি না তাকে ভগবান বলতে কৃষ্ণকে, তোমার ভগবান কি তোমাকে বাঁচাতে পেরেছে? দেখো সূর্য ডুবে গিয়েছে, আসো আসো, আত্মহত্যা করতে আসো, অগ্নি সমাধিতে আসো। যেই বলছেন আসো, অর্জুন কৃষ্ণর দিকে তাকাচ্ছেন, নামবেন কি নামবেন না। কৃষ্ণ কিছু কথাই বলছেন না, দেখি না কি হয়। সব তো সাজানো, ভগবান তো দি রাইটার অফ দিস ড্রামা, এই নাটকের লেখক তো কৃষ্ণ, এই নাটকের ডাইরেক্টর কৃষ্ণ। শুধু ওই নাটকের না, আমাদের সকলের জীবন নাটকের রাইটার শ্রীকৃষ্ণ। আমরা কেউ জানি না 1 সেকেন্ড পরে কি হবে, আমরা কি কেউ জানি? আমরা যেখানে বসেছি উঠতে পারবো কেউ বলতে পারি না। সমস্ত নাটকের পরিচালক তো তিনি, সমস্ত নাটকের রাইটার তিনি, হি ইজ দ্য রাইটার এন্ড ডাইরেক্টর।
আমরা কেউ পিতা হিসাবে, কেউ মেয়ে এসে, কেউ বাবা হিসাবে, স্বামী শাস্ত্রী অভিনয় করছি, কিছুদিনের জন্য নাট্যশালায় অভিনয় শেষ, চলে যাব। ভগবান চুপচাপ বসে আছেন। এমন সময় অর্জুন পিঠের যে ধনুটি, অর্জুন ধনুকের নাম হচ্ছে গান্ডীব, তিনি সেটা রেখে যেতে চাইলেন যে ছেলে মেয়ের জন্য স্মৃতি থাকুক, আমি তো মরতেই যাচ্ছি। তখন ভগবান কথা বললেন, অর্জুন তুমি তো মরেই যাবে, এই স্মৃতি রেখে আর লাভ কি, ওইটাও সাথে নিয়ে যাও। কিন্তু ভগবান তারপরে নাটক কিন্তু রেডি করেছেন। ধনুক নিয়ে যখন অর্জুন গিয়েছে, একদম কাছাকাছি চলে গিয়েছে, এরকম লাকড়ি বাঁশ সাজানো, এক পাশে জয়দ্রথ, এক পাশে অর্জুন। যেই সামনাসামনি হয়েছে, উইদিন দ্য রেঞ্জের ভিতরে যখন গিয়েছে, তখন কৃষ্ণ আবার সুদর্শন চক্রকে ডাক দিয়েছেন। সুদর্শন চক্র সূর্যের সামনে থেকে তার তর্জনীতে চলে আসছে, আবার ফটফটা দিন, হরি বল। তখন জয়দ্রথের লাভকে দেখে সর্বনাশ, হ্যাঁ এখন তাহলে সন্ধ্যা হয় নাই, জয়দ্রথ কোন দিকে পালাবে? ভগবান বললেন, এইবার মারো। ওই যে ধনু তোমাকে সাথে দিয়েছে, একটু পরে তো কাজে লাগবে। আমি তো নাট্যকার, তুমি তো নাট্যকার না, আমি জানি পরে লাগবে এটা, এবার তুমি মারো। একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন, তীর ধনুক রেডি করা। হঠাৎ মনে পড়লো জয়দ্রথের, আমি না পিতার কারণে একটা বর পেয়েছি তপস্যা করে, যে আমার মাথা যদি যার কাছ থেকে মাটিতে পড়বে সেও বাস্ট হয়ে যাবে। মনে পড়েছে জয়দ্রথের, অর্জুন তুমি মারবে আমাকে, মারো, অসুবিধা নাই, আমাকে মারলে তুমিও মরে যাবে। দেখেন কি বেকায়দায় পড়ে গেল অর্জুন। বলছে ঠিক আছে তুমি আমাকে মারো, আমাকে মারলে তো আপত্তি নাই, আমাকে মারলে তো তুমিও মরে যাবে। জয়দ্রথের পিতা গভীর বনে তপস্যায়রত, এখন তো অর্জুন কি করবে? তাকে কে রক্ষা করবে? এই বিপদ থেকে দুটানার ভিতরে পড়েছে, মারলেও বিপদ, না মারলেও বিপদ। কে সাহায্য করবে? একমাত্র ভগবান জনার্দন, অনাদিরাদি গোবিন্দ। পিছন ফিরে তাকাচ্ছেন, রথের উপর তো কৃষ্ণ বসে আছেন। কৃষ্ণ একটু ছোট্ট কথা বললেন, বললেন অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝেন তো, ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। অর্জুনরা যখন বনে ছিলেন, তখন শিব ঠাকুরের সাথে অর্জুনের একবার প্রতিযোগিতা, ফাইট হয়েছিল। শিব ঠাকুর তখন জঙ্গলি সর্দার সেজে একটা শুকর মেরেছিলেন, অর্জুনও মেরেছিল। দুজনে তর্ক হয়েছিল যে কার তীরে শুকরটি মেরেছে। দেখা গেল শিবের তীরে। তখন শিবের সাথে অর্জুনের অনেক যুদ্ধ হয়েছিল। অনেক যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর অর্জুনকে একটা তীর দিয়েছিলেন। এই তীরটির নাম পশুপত অস্ত্র বা পাশুপত অস্ত্র। তীরের মুখটা অর্ধেক চাঁদের মতো। এটার বিশেষত্ব কি ছিল? যাকে মারবে, যেখানে বলবে সেখানে মাথা চলে যাবে। ভগবান তো গীতায় বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তো এটা তো রক্ষা করতে হবে, গীতার বাণী। তিনি বলছেন, অর্জুন তুমি এবার অর্ধেন্দু মারো, তার মানে কি পশুপত অস্ত্রটি মারো। অর্জুনের মনে পড়ে গেল, তিনি ডাকলেন পাশুপত অস্ত্রকে, ওই তীরটি ডাকলেন। যোজনা করে জয়দ্রথকে যেই মারলেন, বললেন মাথাটি পিতার কোলে চলে যায়। তীরের উপরে মাথাটি নিয়ে একদম সোজা জঙ্গলে, তার পিতা যেখানে সাধনায় বসা ছিল, পিতার কোলে গিয়ে মাথাটি পড়ল। পিতাদের সর্বনাশ, এইখানে কি তিনি সর্বনাশ ফেলে দিয়েছেন মাটিতে। হ্যাঁ, আমার ছেলের মাথা এখানে করতে গেছে, যেই ফেলে দিয়েছেন তিনিও বাস্ট হয়ে গেছেন। মানে এক তীরে পিতা পুত্র দুইজনের শেষ হয়ে গেছে। হরি বল। তার মানে কি, ভগবান গীতার নবম অধ্যায় ছিলাম, তিনি বলেছিলেন 31 নং শ্লোকে, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। একদম ক্লিয়ার। এইভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। রাত্র হয়ে যাচ্ছে, আমরা আরেকটা শ্লোক বলে শেষের দিকে যাই। এই অধ্যায়ে 34 নং শ্লোকে ভগবান চমৎকার একটি উত্তর দিয়েছেন। এই শ্লোকটি 18 অধ্যায়ে বলেছেন 65 নম্বর শ্লোকে। আমরা কেমন করে ভগবানকে পাবো, কেমন করে ভগবানকে পাবো? গীতা বলেছে ভগবানকে যদি আমরা পক্ষে পাই, তাইলে আমরা সুন্দর, লক্ষ্মী, বিজয় সবকিছু পাবো। উত্তরে ভগবান বলেছেন, মনমনা ভব মদে ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি,
আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা লাগছে প্রতিজ্ঞা, কিন্তু গীতায় তাই লেখা আছে প্রতি জানিহি। তবে শেষের একটা শর্ত আছে, এটা বলেনি। এই শ্লোকের শেষে লেখা আছে প্রিয় হসি মে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। কন্ডিশনটা বুঝতে পেরেছেন? ভগবান গীতায় বলেছেন তুমি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে, যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি ভগবানের প্রিয় হতে হবে, তবেই না তিনি আমাকে রক্ষা করবেন। আচ্ছা, সংসারে কি সবাই সমান প্রিয় হয়? আমি সব দিন উদাহরণটা বলি। একটা ঘরে যদি 2-3 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা ঘরে যদি 2-3 লাখ বউ থাকে, সব বউ কি শাশুড়ির কাছে শ্বশুরের কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে মন জুগাইয়া চলে, যে বৌমা শ্বশুর শাশুড়ির মন জুগাইয়া চলে সেবা করে, সেই তো প্রিয় হয়। গীতা আমার জীবন শিক্ষা দিচ্ছে। গীতা বলছেন ভগবান তুমি যদি আমার প্রিয় হও, তাইলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে কি করতে হবে? ভগবানের প্রিয় হতে হবে। এখন প্রিয় হতে গেলে ভগবানকে একটু সময় দিতে হবে না? একটু ভালোবাসতে হবে না? গীতা পাঠে আসতে হবে, মন্দিরে আসতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তবেই না ভগবান প্রিয় হবেন। এই কারণে আমরা ভগবানের প্রিয় হওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আর একটা শ্লোক বলে শেষ করি। আগামীতে যদি কোনো প্রোগ্রাম হয়, চেষ্টা করবেন টাইমলি শুরু করতে। ঘরে তো কাজ থাকবেই, প্রত্যেকেই ব্যস্ত, আমরা জানি, কিছু করার নেই, সংসারে চলতে হবে। কিন্তু সংসারটা যদি কৃষ্ণময় হয়, তাহলে আনন্দে থাকবেন। আমরা ভগবান কি বলছেন যে আমাদের কোনো ক্ষমতা নাই ভগবানকে পাওয়ার, না অর্জুন বলছে না পাওয়া যাবে। ভগবান অভয় দিচ্ছেন যে তোমরা খালি হাত কানা বাড়াও, আমি তো হাত বাড়িয়ে রেখেছি। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। দেখেন কি সুন্দর বলছেন 18 অধ্যায় 66 শ্লোকে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষস্বামী মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। শেষে আবার বলছেন এই শ্লোকের শেষে মা শুচ। মা শুচ মানে ডোন্ট ওরি, এই নিয়ে তুমি কোনো অনুশোচনা করো না। একদম ক্লিয়ার গীতায় বলা আছে। আমরা যদি গীতা না পড়ি, না বুঝি, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়া হলে বোঝা যাবে। একটা সময় ছিল, রামতারাও বলতে পারবে, বিভিন্ন উৎসবের আগের দিন যখন অধিবাস হয়, সব জায়গাতে হয়, অধিবাস হয়, অধিবাসের আগে নিয়ম রক্ষার্থে গীতা পাঠ হয়, গ্রামে গঞ্জেও হয়, এখানে হয়। দেখতাম আমরা ছোটবেলা অধিবাসে কিছু সাদা কাপড়, মানে ঠাকুর দাদা দিদিমা বুড়া বুড়া মানুষ 15-20 জন আইনা বসানো হতো যে গীতা পাঠ হবে নিয়ম রক্ষার্থে। তো যিনি পাঠ করতে একটা ফল মেরে উঠতাম, মানে 15-20 জন বইছেন, একটা উঙ্গানি আছে, হরিবল হইলে ফল দিতাম। আস্তে আস্তে মানুষ কমে যেত। আর না জানি কি তাকে তাই যে পড়তে আসেন, তাই ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতো না। আমরা এটা উল্টাই লিছি, একে লাইন লাইন করে অর্থ অর্থ কইরা। আর এখন আমরা যখন গীতা পাঠে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে বলছি, যত সময় যায় মানুষ বাড়তে থাকে, কমে না, যত জায়গায় যায়। কারণ আমরা গীতাটাকে সহজ করে দিচ্ছি, গীতাতে আমার জীবনের কি কথা বলা আছে। এই কারণে ওই ওম গীতা না, গীতা মানে আমার জীবন দর্শন। প্রতিটি শব্দের পেছনে আমাদের অনেক দিক নির্দেশনা দেয়া আছে। তা আমরা ভগবানের কাছে প্রথম শিখেছিলাম আত্মসমর্পণ করতে হবে, তারপরে বুঝলাম তাকে, তার কথা ভাবতে হবে, তার প্রিয় হতে হবে। প্রিয় হয় তার কাছে আমরা যদি হাত বাড়াই, তিনি আমাকে উদ্ধার করবেন। ভেরি ক্লিয়ার গীতা। এইভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা দিয়ে শুরু করেছিলাম। আমরা আজকে এখানে বিশ্রাম রাখবো। যারা আয়োজন করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও অনির্ধারিত প্রোগ্রাম হুট করে হয়েছে। রামপুরের কাছে এইটা বলি যে এই রামপুর বাসিন্দাদের কাছে আমার একটা ভালোবাসা আছে। আমি সকলকে প্রচন্ড ভালোবাসি, যে রামপুরের প্রোগ্রামকে মনে করলে আমার নিজের প্রোগ্রাম। তারা ডাকলে আমি আসি কেন, একটি আত্মীয়তার বন্ধন হয়েছে। মনে করে যেখানে গেলে ভক্তরা কিছুটা সময় আমাকে ভালোবাসবে, গীতাকে ভালোবাসবে, ভগবানকে ভালোবাসবে। আপনি শুনলে অবাক হবেন, সেই কথাটি বলছিলাম যে আজকে যে কৃষ্ণানন্দ স্বামী জিও তীরদান দিবস আয়োজন করা হয়েছে, আপনারা ভক্ত একটি শব্দ না বললেই নয়, সেই শব্দটা একটু বলতে চাই। যে গুরু, গুরু শব্দটা একটু ব্যাখ্যা করি। অনেকেই জানতে চান গুরু শব্দটার ব্যাখ্যা আপনার প্রণাম মন্ত্রে আছে।
দুটি অক্ষর এখানে। গু মানে গুহা, রু মানে হচ্ছে আলো। আমার চিত্ত গুহা অজ্ঞানতার অন্ধকারে আছে। যিনি আমাকে ভগবতমুখী করার জন্য আলোর পথ দেখান তিনি হচ্ছেন আমার গুরু। যেমন যে প্রণাম মন্ত্রীটি বলেন, অজ্ঞান তিমির আন্দস্য, আমরা অজ্ঞান তিমির অন্ধকারে ডুবে আছি। জ্ঞান অঞ্জন শলাকয়া, যিনি জ্ঞানের অঞ্জন মানে কাজল দিয়ে আমার চোখ খুলে দেন তিনি হচ্ছেন গুরুদেব। আমি ব্রাহ্মণবাড়িয়া গুরুদেবের ব্যাখ্যা নিয়ে পুরো 2 ঘন্টা আলোচনা করেছিলাম। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শেষ করে অনেক রাত হয়ে গেছে। তবে যে কথাটি না বললেই নয়, আপনার মুরব্বীরা বলেন যে 70 রাত থেকে চিত্রগুপ্ত আমার জীবনে লিখতে থাকে, লিখে না 2 কান্দে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি। পালাবার পথ নাই, জম আছে পিছে। আপনি ভাববেন পালিয়ে যাবেন, কাকের মতো চোখ মুজে রাখলেন, আমি দেখি নাই, কেউ দেখে নাই, সব রেকর্ড করা হচ্ছে। মৃত্যুর পূর্বে যমরাজার কাছে নিয়ে যাওয়া হবে আত্মার বিচারের জন্য। সূক্ষ্ম দেহটিকে বিচার করে আপনাকে, আমাদের 28 প্রকার নরক আছে, আমাদের ভাগবতেও আছে, গরুর পুরাণেও আছে। 28 প্রকার নরক নিয়ে একদিন এক জায়গায় পাঠ করবো, তখন দেখেন, যারা ডাইরেক্ট দেখেন দেখতে পারবেন। তো সেখানে একজন লোক মারা গেল মনে করেন, তাকে নিয়ে দেখা হচ্ছে, সারা জীবনের ভিডিও রেকর্ড দেখানো হচ্ছে। ওই যে আমরা চিপসে মোবাইলে মেমোরি কার্ড নেই, ওরকম আমাদের মেমোরি কার্ড ঠিকানে আছে। একটা হাতির এবং পিঁপড়ার একই রকম সাইজ মেমোরি কার্ড। মেমোরি কার্ডটা হচ্ছে আত্মা, এইটা হচ্ছে চুলের অগ্রভাগের 10,000